আচ্ছা, সবাই খেয়াল করেন। এপিআই এপিআই ফুল মিনিং কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ঠিক আছে। এখন দেখেন এপিআইটা আমাদের কাজ করে কিভাবে। টু ইউজ অ্যান এপিআই, ক্লায়েন্ট সেন্ড এ রিকোয়েস্ট টু দ্য এপিআই সার্ভার। ক্লায়েন্ট কী করে? প্রথমে এপিআইতে একটা রিকোয়েস্ট করে, মানে হিট করে। সার্ভার ইউজিং এ স্পেসিফিক প্রোটোকল লাইক এইচটিপিপি, মানে এইচটিপিপি এইচটিপিপিএস দুইটার মধ্যে ডিফারেন্ট কি? ঠিক আছে, এটা জানতে হবে। অ্যান্ড গেটস এ রেসপন্স, তখন কী করে? ওই সার্ভারটা একটা রেসপন্স করে আমাদের কী করে, সেই যখন আমরা এপিআইকে হিট করতেছি তখন রেসপন্স করে আমাদের কিছু ডাটা দেয়। ঠিক আছে। দি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কমিউনিকেট থ্রু এ সিরিজ অফ রিকোয়েস্টেড রেসপন্স অ্যান্ড দ্য এপিআই ডিফাইন্স দ্য স্পেসিফিক ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার অফ দিস মেসেজ। ঠিক আছে, মানে আমরা যে ধরনের ডাটাটা পাঠায় দেবো ওই ধরনের কি করবে, ও আমাকে একটা রেসপন্স করবে। এখন দেখেন এখানে এপিআইস, এখানে হচ্ছে উইকিপিডিয়াতে আছে যে an application program API is a connection between computer or between computer programs. It's a type of software interface offering a service to other piece of software. A document or standard that describe how to build such a connection or interface is called an API specification. ঠিক আছে। তো এই এপিআইটা মনে করেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডাটাগুলো কি রাখে এবং কাজ করে। তো আমরা একটু দেখি যে এটা আমাদের কীভাবে কাজ করে। এপিআই, আচ্ছা, আমরা একটা টেস্ট নামের একটা ইয়ে নিই যেখানে আমরা কাজটা করব। আমরা তো হচ্ছে অবজেক্ট অ্যারে, এটা তো বুঝি নাকি? বুঝি না? এই পিছনে কি আমি এতক্ষণ ধরে বললাম, পিছনে গল্প করেন কেন? যা যতই ডাকুক গল্প করবেন কেন? আমি বললাম না একটু আগে যে ক্লাস টাইমে কোনো গল্প করবেন না। এখন দেখেন যে আমরা যখন অবজেক্ট নিয়ে কাজ করি তখন তো আমাদের অবজেক্ট হচ্ছে এরকম থাকে, তাই না? সাপোজ হচ্ছে আমি একটা ইউজার্স নিলাম, ইউজার নিলাম, এরকম থাকে, তাই না? ইউজারে কি থাকে? নেম থাকে, আইডি থাকে, একটা আইডি দিলাম, তারপরে কি থাকে? নাম্বার থাকে। এরকম থাকে, তাই না? আচ্ছা, নাম্বার এরকম ভাবে নিচ্ছে না, আমরা হচ্ছে স্ট্রিং এর মধ্যে রাখি, এরকম থাকে, তাই না? এটা হচ্ছে কি বলে? একটা অবজেক্ট। যেমন আমরা অবজেক্টে যখন দেখতে যাই তখন কি করে, আমরা হচ্ছে ইউজারটাকে যদি ইয়ে করি, কনসোল করি, তাহলে কি আসে আমরা একটু দেখি। নোট লিখলাম টেস্ট ডট জেস, এরকম আসতেছে না? কিন্তু আমরা যখন এই অবজেক্ট ডাটা যখন আমরা কোনো ডাটাবেসে যখন রাখবো, মানে মঙ্গোডিবি বলেন বা অন্য কোথাও বলেন, তখন কি হবে? ও এইভাবে রাখবে না। তখন কীভাবে রাখবে? এটা তো কনফিউশন, তাই না? এইভাবে ডাটাগুলো থাকবে। গেল? এইভাবে ডাটাগুলো থাকে, অর্থাৎ সবগুলো কি থাকে? স্ট্রিংইফাই হয়ে থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। কিন্তু এইভাবে আমাদের কি অবজেক্ট কীভাবে কাজ করবে? কাজ করবে না। কিন্তু আমাদের অবজেক্টের মূল ইয়ে কি? ও এইভাবে থাকবে, আমরা প্রপার্টিগুলো কি অ্যাক্সেস করে কাজটা করব। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি। তাহলে আমরা এটা এখন দেখেন, এখন আমাদের যে এটা অবজেক্ট, তাই না? তো এটাকে আমরা কি করতে পারি? স্ট্রিংইফাই করব। স্ট্রিংইফাই মানে কি? স্ট্রিংয়ে রূপান্তর করব। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করতে পারি? যেমন লিখলাম এখানে আমরা স্ট্রিংইফাই দিলাম, তারপর কি করবো? এখানে জেসন, মানে জেসনে কনভার্ট করে নিতে হবে। এখানে দেখেন জেসনের অনেকটা ইয়ে আছে, যে পার্টস আছে, স্ট্রিংইফাই আছে। ঠিক আছে, স্ট্রিংইফাই দিলাম। কারণ কাকে করব আমরা? ইউজারকে। ঠিক আছে, যেমন আমরা স্ট্রিংইফাই যেটা নিলাম, যে বানান
এটা এখন আমরা কনসোল করি এটা আমরা, তাহলে কি আসে আউটপুটটা একটু দেখেন তো। এরকম আসছে না? হ্যাঁ, মানে আপনার এপিআই ডাটাগুলো এরকম ভাবে থাকবে। এপিআই ডাটাগুলো থাকবে কিরকম ভাবে? এরকম ভাবে থাকবে। তখন যখন আপনি এটা নিয়ে কাজ করবেন না, তখন আপনাকে কি করতে হবে? জেসনে রূপান্তর করে নিতে হবে। কিরকম রূপান্তর? এই যে এরকম, ঠিক আছে? হ্যাঁ, না, জেসনের কাজটা মনে করেন, শোনেন, এখানে হচ্ছে আমরা যে যখন ডাটা এরকম ভাবে থাকবে না, যখন আমরা ডাটা বেজে পাঠাবো তখন তো আমাদের স্ট্রিংিফাই করে পাঠাতে হবে, ঠিক আছে? যখন আমরা ডাটা ওখান থেকে পাবো যেটা, ওটাকে যখন আমরা কনভার্ট করবো না, তখন আমাদের এরকমভাবে জেসনে কনভার্ট করে নিতে হবে। এখন দেখেন, আপনার ডাটা মনে করেন হচ্ছে এপিআই থেকে এরকম ডাটা আসতেছে, তাই না? কিন্তু এরকম ডাটা কি আমরা অ্যাক্সেস করতে পারবো? আমরা অ্যাক্সেস করতে পারি কোনটা? এই অবজেক্ট না? এরকম অবজেক্ট কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। বিষয়টা বুঝেন। যেমন দেখেন, এই জায়গায় আমরা কনসোল করি, কনসোল করলাম কাকে? ইউজারকে কনসোল করলাম। দুইটার মধ্যে ভেদাভেদটা দেখেন কি, এখান থেকে একটা আছে নেম কোটেশন ছাড়া, আরেকটা আছে কি স্ট্রিং এর মধ্যে, তাই না? আমরা অ্যাক্সেস করতে পারি কোনটা? এখানে ইউজার ডট আমরা হচ্ছে নেম দেই, তাহলে কি আসে একটু দেখেন তো। আমরা এখান থেকে নেমটা পাচ্ছি না, আর এই জায়গায় যদি আমরা স্ট্রিংিফাই ডট নেম দিই বা কোটেশন যেভাবে আছে এইভাবে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? কি দেখাচ্ছে? লাল বাতি জ্বালা দিচ্ছে না? বা আমরা এখানেও যদি এরকমভাবে দিই, অ্যাক্সেস করতে পারবো কি আমরা? দেখেন তো, আনডিফাইন আসতেছে না। তাহলে আমাদের কি করতে হবে? এটা অবশ্যই মানে আমাদের অবজেক্টটাকে নিতে হবে, মানে মেন কথা আমাদের অবজেক্টের উপর করে নিতে হবে, ঠিক আছে? তাহলে মনে করেন যে এটা আমাদের, এটা বলে দেন, মনে করেন যে আমাদের হচ্ছে ডাটা কোনটা আছে, আমাদের হচ্ছে ডাটা, এটাও আউট করে দিলাম। মনে করেন যে আমাদের ডাটা হচ্ছে যে স্ট্রিংিফাই যেটা আছে না, এটা হচ্ছে আমার ডাটা। মনে করেন আপনাকে একজন ডাটা দিল যে এরকম ডাটা আমার আছে, আপনি এটা নিয়ে কাজ করুন। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আগে অবজেক্টটাকে রূপান্তরিত করতে নিতে হবে না? তাহলে এটার একটা ইয়ে আছে কি, আমরা হচ্ছে যদি এটা সরাসরি এইভাবে করি, আচ্ছা এখানে আমাদের আরেকটা ইয়ে নিই, সেটাকে বলা হচ্ছে জেসন পার্টস, ঠিক আছে? আমরা এখানে নামই দিলাম যে জেসন পার্টস। তাহলে কি হবে? এখান থেকে জেসন ডট পার্টস, ঠিক আছে? তারপর কি করব? স্ট্রিংিফাই। এখন দেখো তো, এটা আমরা যদি কনসোল করি তাহলে আমাদের কি আউটপুটটা আসে? এখন যদি এটা যদি আসে, আমরা এখন যদি জেসন পার্টস ডট নেম যদি করি, তাহলে কি এটা আমরা অ্যাক্সেস করতে পারবো না? দেখেন তো, পারতেছি? তার মানে এখানে আমাদের ওভারভিউটা কি হলো? সংক্ষেপে বলি যে আমরা চাইলে হচ্ছে একটা হচ্ছে স্ট্রিংিফাই, মানে অবজেক্টকে আমরা স্ট্রিংিফাই করে আমরা কি করতে পারি? মানে স্ট্রিংিফাই করতে পারি, মানে কথা আমরা হচ্ছে অবজেক্টকে স্ট্রিংিফাই করতে পারি। তারপর আমরা কি করতে পারি? স্ট্রিংিফাইকে আমরা পার্টসে, অর্থাৎ পিওর অবজেক্টে আমরা কি রূপান্তর করতে পারি, ঠিক আছে? এখন ডাটাবেজে আমাদের ডাটা থাকে কীভাবে? এই যে এখানে যে যেটা দেখলেন না কোটেশনের মধ্যে, এইভাবে আমাদের ডাটাবেজে ডাটাগুলো থাকে, ঠিক আছে? মানে মঙ্গোডিবিতে। বুঝতে পারছেন বিষয়টা? এটা যদি বুঝতে পারেন তাহলে এখন আমরা এপিআই নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা জেসন পার্স করলে আমাদের কি আসতেছে? ফুল ডাটাটা আসতেছে না? দেখেন তো, হ্যাঁ এখানে কি আসছে? ফুল ডাটা আসতেছে না? তাহলে আমরা এখন এই ডাটাগুলো একটা একটা করে অ্যাক্সেস করতে পারবো না? বুঝলেন বিষয়টা? একটা একটা করে অ্যাক্সেস করতে পারবো না? আচ্ছা, একটা একটা করে যদি এখন অ্যাক্সেস করতে পারি, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের কিছু এপিআই আমরা হচ্ছে ফ্রি এপিআই পাবো, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য যেসব আমাদের এপিআইগুলো পাওয়া যায়, যে জেসন প্লেস হোল্ডার, এখানে দেখেন অসংখ্য এপিআই আছে, ঠিক আছে? এগুলোকে বলে হচ্ছে রেস্ট এপিআই। আবার হচ্ছে আরও এপিআই আছে, যেমন হচ্ছে কান্ট্রিজ এপিআই। এই যে রেস্ট কান্ট্রি আছে না,
সার্চ করলে গুগলে অনেক অসংখ্য এরকম এপিআইগুলো পাবে। তো এগুলো এপিআই নিয়ে এপিআই এই যে জেসন প্লেস হোল্ডার কান্ট্রিজ এপিআই, এখান থেকে ফ্রি সব আমরা এপিআই পাবো, ঠিক আছে। তো এগুলো এপিআই নিয়ে আমাদের কি মূলত কাজগুলো করতে পারবো আমরা নিজের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এখানে দেখেন কি আছে, এখানে নেম ফ্ল্যাগ মানে পতাকাগুলো আছে। আচ্ছা, প্রথমে আমরা এই প্লেস হোল্ডার নিয়েই দেখি, তারপরে রেস্ট কান্ট্রিতে যাব। আপনাদের হচ্ছে এর আগে দেখাছিলাম যে আমরা কীভাবে হচ্ছে ডাটাগুলো কনসোল করবো, মানে ডাটাগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। পোস্ট আছে, কমেন্ট আছে, অ্যালবাম আছে, ফটোস আছে, তাই না। আর এখানে দেখেন টু ডুস বলতে যে স্পেসিফিক একটা কেউ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে পোস্টটাকে গেলাম, ঠিক আছে। এখন দেখেন তো এই জায়গায় যে ডাটাগুলো আছে না, কীভাবে আছে ডাটাগুলো একটু দেখেন তো কীভাবে আছে। হ্যাঁ, কোটেশনের মধ্যে মানে স্ট্রিংগিফাই হয়ে আছে না। তাহলে এইটা এগুলোকে যখন আমি অ্যাক্সেস করতে যাবো তখন আমাকে কী করতে হবে? জেসন ফার্স্ট না, এখানে তারা এখানে বলে দিছে এরা, দেখেন যখন এদের এপিআই ব্যবহার করবেন না, যখন আমরা ডাটা ইউজ করবো না, তখন আমাদের রেসপন্স ডট জেসন এটা এটা করলে পারে তখন আমাদের কি হবে, ওটা অটোমেটিক আপনাদের অবজেক্টে রূপান্তর হয়ে যায়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি স্ট্রিংগিফাই বলতে পারি না, মানে জেসন পার্স বলতে পারি না, কিন্তু তারপর এটা আমাদের কী হবে, কাজটা হবে, ঠিক আছে। তো আমরা এখন দেখি, এটা আমরা নিয়ে যাই। আচ্ছা, এটা আমরা নাম এখানেই করি, এটা আমরা ইন্ডেক্স ডট টেস্ট। স্ক্রিপ্টের মধ্যে আসি আমরা, টেস্ট ডট জিএস, ঠিক আছে। এখন দেখেন এটা আমি কমেন্ট করে রাখি আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, এটা না করে আমি আরেকটা নিই, এখানে পোস্ট ডট জিএস, ঠিক আছে। এটা আমি এখানে লিঙ্ক করা দিই, এটা আর দরকার নেই। স্ক্রিপ্টের সোর্সের মধ্যে পোস্ট, এখানে দেখেন যে আমরা যখন এখানে যে এটা দেখতে পাচ্ছি না, আমরা এটা আমরা হিট করলে কি পাই একটু দেখেন তো, আগে দেখে আসি। আমরা স্পেসিফিক কি একটা ডাটা পাচ্ছি না, মানে এখানে 1 দিছে, 1 মানে একটা। আমি যদি এখানে 3 দেই তাহলে 3 নম্বর ডাটা পাচ্ছি। এইভাবে কত পর্যন্ত আছে, ওদের 100 পর্যন্ত আছে। এটা কি 100 নম্বর ডাটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই এপিআইটা যে বানায় রাখছে না, এরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য বানায় রাখছে। এটা আমরা কোথা থেকে এই এপিআইটা পাচ্ছি, অন্য একজন বানায় রাখছে, সেখান থেকে আমরা হিট করে এটা আমরা নিতে পারতেছি, ঠিক আছে। আর যখন আমরা নিজেরা যখন এপিআই বানাবো তখন এটা আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কোনো সার্ভারে রাখবো, ঠিক আছে। আমাদের সার্ভারে রেখে তখন আমাদের সার্ভারের ইউআরএলটা ব্যবহার করতে হবে। তো এখন যেটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে অন্যজনের এপিআই, জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য আমরা এটা ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এখন দেখেন এখানে যে জিনিসটা বলছে যে এখন আমাদের এপিআইয়ের ইয়েগুলো থাকবে, ইউআরএলগুলো থাকবে। তো এটা আমাদের প্রথমে ইউজ করার জন্য কী করতে হবে, ফেস করতে হবে, ঠিক আছে। ডাটা ফেস করতে হবে, ফেস করার পর কী করব, একটা রেসপন্স পাঠাবো, মানে ডট দেন, মানে তারপরে কি করবে, সে একটা রেসপন্স পাঠাবে। রেসপন্সটাকে কী করবো, আমরা ক্যাপচার করে নিয়ে আবার দেন দিয়ে তখন এটা আমরা কী করবো, এখান থেকে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। আচ্ছা, এটা আমরা একটু আউটপুট হিসেবে দেখি এটা আমাদের কী দিচ্ছে। এখানে দেখেন একটা অবজেক্ট দিতেছে না, কি দিচ্ছে, একটা অবজেক্ট দিচ্ছে না। আচ্ছা, ভালো। এখন যদি আমরা এখান থেকে, আচ্ছা টু ডুস নিচ্ছে না, এখানে আমরা টু ডুস না, আমরা পোস্ট নিই, পোস্ট নিলাম মানে অনেকগুলা, ঠিক আছে। এখন দেখেন তো কয়টা আসছে, 100টা না। আচ্ছা, 100টা আসছে, ভালো কথা। আমরা একটু
এখানে একটু দেখেন তো এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, বুঝি নাই, বলেন। হ্যাঁ, মধ্যে নাই বলবেন যে এটা হচ্ছে সবগুলো এর মধ্যে আছে, নাই জিজ্ঞাসা করবেন, যেটা আপনি বোঝেন সেটাই প্রশ্ন করবেন, ঠিক আছে, বলে দিবেন। যদি ভুল হয় তারপর তো আমি আসি, আমি তো বলে দিব। তো প্রথমে আমাদের ফার্স্ট মানে প্রথম যে ব্যাকেটটা আছে না, ওইটা আগে ফলো করব, ঠিক আছে। আর একটু দেখাই, সেটা হচ্ছে আপনাদের এখানে দেখেন প্রথম কি আছে, না এখানে আরেকটা আছে, ভিতরে ঢুকে আছে এ জায়গায়, যে থার্ড ব্যাকেট একটা আছে। আর থার্ড ব্যাকেট মানে আমরা কি বুঝি, এখানে দেখতেছেন না, এই যে প্রথমে থার্ড ব্যাকেট আছে না, থার্ড ব্যাকেট মানে কি বুঝি আমরা? হ্যাঁ, থার্ড ব্যাকেট মানে কি? একটু আগে বললে আবার ভুলে গেছে। থার্ড ব্যাকেট মানে সেকেন্ড ব্যাকেট, তাহলে আপনাদের আমি দেখাইছি না, ভুলে গেছেন? সাপোজ হচ্ছে অল পোস্ট এবার থাকলো, তাই না? এর মধ্যে আমি কিছু পোস্ট রাখতেছি, আইডি 1 দিলাম, পেরা দিলাম, একটা মেসেজ দিলাম, তারপর আমি কমা দিয়ে আরেকটা ব্যাকেট দিলাম, কি আসতে পারে, আইডি 2, আবার হচ্ছে পেরা মেসেজ 2, ঠিক আছে। তারপর কি আসবে, এখানে আমি আরেকটা দিলাম, আইডি কি 3, তারপর হচ্ছে পেরা। তাহলে এটা কি, আমাকে একটু বলেন তো এই জিনিসটা কি? অ্যারের মধ্যে যদি অবজেক্ট হয় তাহলে এটা কি, তাহলে এটা কি বুঝলেন তাহলে একটু বলেন। তাহলে এটা আমাদের হচ্ছে প্রথমে কি আছে, অ্যারে, অ্যারে অফ কি অবজেক্ট, তাই না? তাহলে অ্যারে যখন আসে তাহলে আমরা অ্যারে থেকে কোনো কিছু বের করতে হলে আমরা কি ইউজ করি বলেন তো? অ্যারের উপরে আমরা কি কি চালাতে পারি বলেন? অ্যারে থেকে যখন আমরা কোনো ডাটা বের করতে চাই তখন আমরা কি ব্যবহার করি? আচ্ছা, একটু ভালোভাবে বলেন, একটু রিক্যাপ করে দিই আপনাদের। প্র্যাকটিস করেন না, মনে থাকবে কি করে বলেন? প্র্যাকটিস করলে এটার প্রশ্ন করা লাগে আমার। নোট পোস্ট ডট জেস, এখন কি আসতেছে, এভাবে আসতেছে না, আমরা কি এভাবে ডাটা কি অ্যাক্সেস করতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে বলেন? আমরা একটা ফর লুপ চালাবো না, কনস্ট্যান্ট, এখানে অল পোস্ট আছে না, আমরা একটা করে পোস্ট নিব, অফ দিলাম, এর উপরে আমরা কি অফ চালাতে পারি না? তারপরে ম্যাপ চালাতে পারি না, ফর চালাতে পারি না? তাহলে এগুলো কি মাথা কি গোবর ভর্তি হয়ে গেছে? এখানে কি আসবে, অল পোস্ট না? তারপর কি করব, এখন আমি কনসোল করি, পোস্টটাকে কনসোল করলাম, ঠিক আছে। এটা আমি এখন ইয়ে করে দিলাম, এখন আমি এটা একটু চালাই, কি আসতেছে, এখন অবজেক্ট আসতেছে না, এখন আমরা অবজেক্ট কি অ্যাক্সেস করতে পারি না। সাপোজ আমি এখন পোস্ট আছে না, পোস্টের মধ্যে কি দিলাম, আইডি দিলাম, কি আসে দেখেন তো, সবগুলো আইডি আসবে না এখন, 1 2 3 সবগুলো আইডি আসতেছে না। আমি যদি এখানে আইডির জায়গায় যদি আমি তো প্যারা দিই, সবগুলো কি আমার প্যারাগ্রাফ চলে আসতেছে না? মাথার মধ্যে কি গেছে না যায়নি? প্র্যাকটিস করার না যায় হবে কি করে বলেন? এটা যদি আপনারা আর একটু প্র্যাকটিস করতেন তাহলে এই সমস্যাটা হতো। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ফেসের মধ্যে থেকে একটা অ্যারের মধ্যে কি পেলাম, আমরা অবজেক্ট পেলাম। তাহলে আমরা কি বলতেছি, এটা অ্যারে অফ অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখি হচ্ছে কি হবে, একটু ভালোভাবে দেখেন। প্রথমে আসবে কি, ফেস, ঠিক আছে। ফেসের মধ্যে কি আসবে, ইউআরএল। এখন আমরা ইউআরএল আমরা আরেকভাবে করতে পারি, যেমন এখানে আমরা ইউআরএল নাম দিলাম, এর মধ্যে আমরা কি করতে পারি, এই ইউআরএলটা রাখতে পারি। তাহলে কি হলো, এই নামের মধ্যে আমার এই ইউআরএলটা আসলো না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইউআরএল দিলাম, ঠিক আছে। আচ্ছা,
এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে থাকবে, যেহেতু একটা লিঙ্ক এটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইউআরএল দিলাম। তারপর কি বলছে এখানে ডট দেন না, আমরা এখানে একটা দেবো কি ডট দেন। তারপর কি আসবে এখানে রেসপন্স পুরোটা লিখছে, আমরা চাইলে এখানে সংক্ষেপে এরকমভাবে লিখতে পারি রেস। রেস মানে কি রেসপন্স। ঠিক আছে, আরেকটা কথা সেটা হচ্ছে এই যে অ্যারো আছে না, এই অ্যারোটা তো আপনাদের দেখানো হয়নি, দেখানো উচিত ছিল যদিও। এটাকে বলে হচ্ছে অ্যারো ফাংশন। আগে আমরা ফাংশন লিখলাম, ওইটাকে আমাদের রিটার্ন করলে তো আমরা ওই জিনিসটা পেতাম, তাই না? আর এখান থেকে ও অটোমেটিকই রিটার্ন করে দিয়ে দিবে আমাদের। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের এই বিশেষ করে এপিআই ফেস বা আরও অনেক কাজে এটা আমাদের সংক্ষেপে ইউজ হয়। তাহলে আমাদের বারবার ওই যে বড় বড় ফাংশন ওসব লিখতে হয় না, কারণ আমাদের এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। তারপর কি করবো আমরা রেস ডট কি জেসন। এখন রেস বলতে কোন রেস? এই যে এই রেসটা যে ডিক্লেয়ার করেছে না, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। ফাংশনের মধ্যে কি থাকে প্যারামিটার থাকে না, মানে প্যারামিটার বলতে এটা হচ্ছে প্যারামিটার। আমরা আগে ফাংশন লিখতাম কীভাবে, এইভাবে লিখতাম না, ফাংশন সাপোজ এর মধ্যে আমি রেস দিলাম, তাই না? এটা কি আমার একটা প্যারামিটার হলো না এটা? বা এখানে ফাংশনের নামটা দিয়ে নিই, এখানে হচ্ছে নাম দিই একটা নেমস। এটা কি আমার একটা প্যারামিটার হলো না রেস? তখন আমাদের রেসটাকে যদি আমরা পেতাম, রেসের মধ্যে আমরা রেসটা কি আমরা কাজ করতে পারতাম না। এখানে সাপোজ হচ্ছে আমরা এখানে রেস ডট জেসনই করলাম এইরকম, ঠিক এই জায়গায় এই কাজটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে প্যারামিটার, তারপর কি করলাম রেস ডট কি জেসন। ঠিক আছে, তারপর কি আসবে, তারপর দেখেন তো এখানে কি আছে, ক্লোজিংটা মনে রাখবেন। প্রথমে আমাদের কি করছি দেনের মধ্যে কিন্তু আমরা এই পর্যন্ত কাজগুলো করছি। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, এই ব্যাকেটগুলো মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের ব্যাকেটে কি হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে একটু দেখেন তো, তারপরে আবার কি ডট দেন, মানে আমরা ডাটাগুলো পাবো। ঠিক আছে, এখানে আমরা দিলাম কি ডাটা, এখানে ওরা আবার দিছে জেসন দিছে না, মানে জেসনে কি পাচ্ছে ডাটাগুলো পাচ্ছে, আমি ডাটার নাম দিলাম। বা পোস্টও দিতে পারে, যেহেতু আমরা পোস্টগুলো পাবো এখান থেকে। আচ্ছা, আচ্ছা যেহেতু আমরা অনেকগুলো পোস্ট পাচ্ছি, আমরা পোস্টই দিই আপাতত। পোস্ট দিলাম, তারপর কি হবে এখানে নর্মালি আমরা যদি কনসোল করি পোস্ট, তাহলে কি আমরা এই পোস্টগুলো পাবো না? দেখি তো এখন এডিট করি, ওই সেম কাজটাই তো হচ্ছে, তাই না? আচ্ছা, তো এটা তো আমাদের এইভাবে করলে তো শুধু সরাসরি হবে না, আমরা কি করব ওই ডাটাগুলোকে আমরা নিয়ে আমাদের ইউআইতে দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে এখন আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশনের নাম দিলাম কি এখানে এখানে দিলাম যে আমরা কি নাম দেব পোস্ট ডাটা। ঠিক আছে, এখন আমাদের কি হবে এই ফাংশনের মধ্যে আমরা এই ডাটাগুলো নেব, তো আমরা কিভাবে নিতে পারি, একটা প্যারামিটার থাকবে আর একটা কি থাকবে আর্গুমেন্ট, তাই না? তাহলে আমরা এখানে দিই, এখানে কি দিলাম আমরা পোস্ট, আর এখানে আমাদের এই ফাংশনটা কি করব আমরা এখানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করব। ঠিক আছে, তারপর কি করব এখানে আমরা আর্গুমেন্ট পাঠাবো। আর্গুমেন্ট হিসেবে কি যাবে এই যে পোস্টটা ডিক্লেয়ার করছি না, এই পোস্টটা যাবে। ঠিক আছে, এখন আপনাদের মনের মধ্যে কনফিউশন আসতে পারে যে আচ্ছা এখানে কি ভুল গেল, এখানে আচ্ছা ফাংশন না, এখানে পোস্ট। ঠিক আছে, এখন আপনাদের মনের মধ্যে কনফিউশন আসতে পারে যে এখানে হচ্ছে পোস্ট দিছে বিধায় এখানেও পোস্ট দিতে হচ্ছে, এরকম মনে হতে পারে, তাই না? কিন্তু এরকম কিছুই না। আপনি এখানে যে হচ্ছে প্যারামিটারটা দিয়েছেন, আপনাকে এখান থেকে সেই প্যারামিটারটা পাঠাতে হবে। ঠিক আছে, আর এখানে আপনি যে নামে দেন, মানে প্যারামিটার যে নামে দেন সেই নামে কি ওটা রিসিভ হবে। সাপোজ আমি এখানে নাম দিলাম কি ডাটা পোস্ট। ঠিক আছে, তখন ও কী করবে ওর ডাটা পোস্ট এর মধ্যে এসে থাকবে। তাহলে এখন আমরা এটা যদি কনসোল করি ডাটা পোস্ট, এখন কি আমরা এই ডাটাগুলো পাবো না? দেখি সেম কাজ তো হচ্ছে, তাই না? আচ্ছা, সেম কাজ যদি হয় থাকে তাহলে এখন আমাদের এই ফাংশনের মধ্যে এখন কাজটা কি করতে হবে আমাদের, ওই যে
ফর লুপ বা ম্যাপ যেটাই হোক আমরা এখন করব। তাহলে যেহেতু আমরা হচ্ছে অফ দিয়ে সংক্ষেপে করতে পারি, আমাদের আর ওই ফর লুপ বা ইয়েতেও ইয়ে করতে হচ্ছে না। তাহলে আমরা এখানে কি করি, আমরা নর্মালি ফর নিলাম, কনস্ট্যান্ট দিলাম, এখানে কি পাচ্ছি আমরা, একটা করে পোস্ট পাচ্ছি, অনেকগুলো পোস্ট না কিন্তু, তাহলে একটা করে পোস্ট পাবো। সেক্ষেত্রে আমি নাম দিলাম কি, সিঙ্গুলার নাম দিলাম, অফ দিলাম, তারপর কি আসবে এখানে এই ডাটা পোস্টটা, আর এটা আমরা কনসোল করি। সবগুলো কি ভেঙে ভেঙে আসছে, আর সবগুলো তো ভেঙে ভেঙে আসে, আমি তো এগুলো কি এখন কি ক্যাপচার করে নিতে পারবো না। এখন আমার এটা কি করতে হবে, ইউআইতে শো করাতে হবে, ঠিক আছে। এখন দেখেন নর্মালি আমরা ইউআইতে যখন শো করাতে যাব, একটা সেকশন নাম দিলাম, কি কি আছে এখানে দেখেন তো, পোস্টের মধ্যে বডি আছে, আইডি আছে, টাইটেল আছে, আবার আছে ইউজার আইডি, ঠিক আছে। আমরা হচ্ছে বডি নেব, আইডি নাম্বার নেব, আর হচ্ছে টাইটেল নেব, ঠিক আছে। তাহলে আমাদের কি নিতে হচ্ছে, তিনটা জিনিস নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে তিনটা যদি আমাদের জিনিসটা যদি নেওয়া লাগে, তাহলে আমরা কি করব, এখানে সেকশন নেব, সেকশনের মধ্যে কি নেব আমরা, বলেন সেকশনের মধ্যে আমরা কি নেব, এটা ডিভের মধ্যে আমরা কি H1 H2 বা প্যারাগ্রাফ লিখতে পারি না। টাইটেল আছে, ইউজার আইডি আছে মানে আইডি, আরেকটা আছে কি মেসেজ, তাই না, ডিসক্রিপশন না কি মেসেজ, বডি আর হচ্ছে টাইটেল। তো এটা আমাদের কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা গতকাল শিখছিলাম ক্রিয়েট এলিমেন্ট আর হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, মনে আছে? মনে আছে সবার? আচ্ছা, মনে যদি থেকে থাকে তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা একটা আইডি দিলাম সেকশন, আমরা কি করব, সেকশনটাকে বারবার একটা করে পোস্টের জন্য ইনভিডিউয়ালি কি করব, রিপিট করব, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে কি করব, এখানে আমরা একটা আইডি ডিক্লেয়ার করে নিই, মানে আইডিটাকে নিয়ে নিই আমরা এখান থেকে, কনস্ট্যান্ট সেকশন নাম দেব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আইডি। তাহলে কি হবে, এখানে আমরা সেকশন নিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে একটা ডিভ এলিমেন্ট ক্রিয়েট করব, ডিভের মধ্যে কি রাখবো আমরা, H2 রাখবো, একটা H3 রাখবো ইউজার আইডি, আরেকটা রাখবো কি আমরা টাইটেল, মানে একটা মেসেজ থাকবে, প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ডিভ ক্রিয়েট করে নিই, কনস্ট্যান্ট আমরা হচ্ছে ডিভ দিলাম, ডকুমেন্ট ডট ক্রিয়েট কি এলিমেন্ট, ঠিক আছে। আমরা একটা ডিভ নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে আর কি করব, কনসোল করব না, আমরা সরাসরি কি করব, এই ডিভটাকে ধরে আমরা কি করব, ইনার HTML করব। আমরা অনেকগুলো HTML লিখবো না, ইনার টেক্সট হলে তো শুধু একটা টেক্সট নেবে, তাহলে আমরা অনেকগুলো লিখবো, আমরা টেমপ্লেট লিটারেল ইউজ করলাম। আর তারপর কি করব, প্রথমে আমাদের কি আসবে, প্রথমে আমরা আইডি শো করাবো, ঠিক আছে। তাহলে আমরা H3 নিলাম, এখন আমাদের কার মধ্যে আছে, যে পোস্টের মধ্যে আছে না, তাহলে পোস্টের মধ্যে আইডি কীভাবে আছে দেখেন তো, এখানে ছোট হাতের না, তাহলে প্রথমে আমরা আইডিটাকে নিই, ডাইনামিকভাবে নেব। এখন দেখেন আগে আপনাদের আরেকটা বিষয় দেখাই, সাপোজ আমরা এখানে হচ্ছে আইডি দিলাম, তাহলে আমাদের এখানে কি হয় একটু দেখেন তো, সেকশন আছে না, এটা আমাদের অ্যাপেন্ড করে দিতে হবে, সেকশন ডট অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে। এর মধ্যে কি আসবে, এই ডিভটা, এখানে কি আইডি আসতেছে না, এই যে হ্যাঁ, হার্ড করে দিলে হবে, ডলার চিহ্ন না দিলে তো আপনি তো হার্ড ইয়ে পাবেন না, আইডি পাবেন না এই ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে পোস্ট, এইভাবে স্যার আপনি তো ইয়ে পাবেন না, পোস্টের মধ্যে কি আছে আমাদের আইডি, আমরা আইডিটাকে নিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে না কেন দেখি, ক্রিয়েট এলিমেন্ট ডিভ ক্রিয়েট করলাম, ভালো কথা,
সেকশন প্রত্যেকটা আইডি দেখানোর কথা, প্রত্যেকটা আইডি দেখাচ্ছে না। কোনো জায়গায় কি মিস্টেক গেছে? এখানে হচ্ছে ডিপ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেকশন, সেকশনের মধ্যে আমরা গত ক্লাসে করছিলাম কি হবে, কোথায় করছিলাম? টু টু এর মধ্যে না? দেখি এখানে একটা মিস্টেক আসছে। deep.innerHTML data post and post.id আচ্ছা, আমাদের হচ্ছে এখানে মিস্টেক হয়েছে। দেখেন জিনিসটা কি, আমরা হচ্ছে আইডি কে খালি বারবার রিপিট করছি, কিন্তু আমাদের কেটটা ক্রিয়েট করতে হবে কাকে? ডিপটা না? ডিপটাকে তো আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে ডিপটা কার মধ্যে থাকবে? আমাদের লুপের মধ্যে থাকবে। এখন আসছে, দেখেন তো আইডিগুলো। এই জায়গায় বুঝতে পারছেন সবাই? আমরা কি করছিলাম? আমরা লুপের বাইরে ডিপটা ক্রিয়েট করছিলাম, কিন্তু আমাদের লুপের বাইরে ডিপ ক্রিয়েট করলে কি হবে? লুপের বাইরে কিন্তু ডিপ ক্রিয়েট করলে কিন্তু হবে না। যার কারণে আমরা কি করলাম, ডিপটা হবে কি বারবার আমাদের রিপিট হবে। ঠিক আছে, এটা আমাদের কি হবে, এই লুপের মধ্যেই থাকবে, ফর লুপের মধ্যেই থাকবে। দেখেন এখন সবগুলো কি এক একটা করে কি আসছে না? আমার আইডিগুলো আসছে না? আমরা ইন্সপেক্ট করি, এখানে কি আসতেছে দেখেন তো। প্রত্যেকটা কিন্তু এই সেকশনের মধ্যে একটা কিন্তু আমাদের ডিপ হিসেবে চলে আসতেছে। ঠিক আছে, টোটাল কি 100টা ডিপ কিন্তু চলে আসছে। এখন আমরা এক কাজ করতে পারি, এখানে চাইলে এই যে সেকশন আছে না, আমরা এখানে সেকশন না দিয়ে আমরা এক কাজ করতে পারি কি, আচ্ছা সেকশনে থাক, আমরা সেকশনে হচ্ছে গ্রিড ইউজ করতে পারি না। এখন আমরা এখানে আমরা একটা ক্লাস নাম দিই বা এখানেই করি, একটা স্টাইল দেবো। দেখেন স্টাইলটা কি হবে, ডুপ্লিকেট হয়। স্টাইল দিলাম, এখানে হ্যাশ আইডি আমরা ইউজ করলাম। ঠিক আছে, আইডি না, এখানে সেকশন আসবে। সেকশনের মধ্যে আমরা কি করব, ডিসপ্লে গ্রিড। কয়টা করে রাখবো বলেন? 3টা না 4টা? গ্রিড টেমপ্লেট কলাম, এখন আমরা রিপিট দিব হচ্ছে 4, আর দেন আমরা 1 এফআর। ঠিক আছে, একটা আমরা গ্রিড গ্যাপ দেই, 20 পিক্সেল দিলাম। ঠিক আছে, সবগুলো এরকম হয়ে আছে না? এরপর হচ্ছে আমরা কি করব, একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আর হচ্ছে আমরা এক কাজ করি, সেকশনের মধ্যে যে ডিপগুলো আছে না, সেকশনের মধ্যে যে ডিপগুলো আছে এগুলোকে আমি একটা স্পেসিফিক একটা উইথও বলে দিতে পারি, অথবা আমরা এখানেও একটা মিনিমাম উইথ আমরা ইউজ করতে পারতাম। ঠিক আছে,
আমরা এখানে দিয়ে দিই আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে পার্পল দিই। বর্ডার রেডিয়াস 60 পিক্সেল, ঠিক আছে। তারপর কি করতে পারি আমরা, উইথ দিয়ে দেবো, কি হবে থাক, এরকম আসছে না? মানে আমাদের সবগুলো যেটা এরকম দরকার সেরকমই আমাদের আসছে। ওটা রেডিয়াসটা কমাই দিই। একটা কাজ করি, এখানে আমরা প্যাডিং দিই। প্যাডিং কি দিলাম আমরা এখানে, আমরা হচ্ছে ঠিক আছে না। দেখেন আমাদের আগে আমরা কি করতাম, সাপোজ এই 100টা যদি এরকম ডিজাইন যদি লাগতো তখন কি করতেন, 100টা ডিপ আমাদের নিজে ক্রিয়েট করা লাগতো না, একটা 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 করে, বা ডিজাইন আমরা একটা করে রাখলাম, ওই ডিজাইনটা আমরা কি ডুপ্লিকেট করে করতাম না। আর এখানে দেখেন তো ও আমাকে সামান্য একটা কি করছে, লুপের মাধ্যমে আমাকে সেটা করে দিছে। শুধু আমি এখানে কি করছি, H3 নিলাম। আচ্ছা এখানে আমরা আরও কিছু নিই, H2 নিব, H2 নিব, এখানে ডলার সাইন দিলাম। হ্যাঁ একটা পোস্ট আছে যে এপের মধ্যে ডাটাই আছে 100টা। হ্যাঁ এপের মধ্যে আমার ডাটাই আছে 100টা, যদি আমার 85 থাকে 85 শো করবে, যদি 1000টা থাকে 1000টা শো করবে, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এখান থেকে পোস্ট টাইটেল, এই টাইটেলটা কিন্তু আমার এই প্রপার্টির মধ্যে আছে, মানে এই এর মধ্যে আছে। আবার যে মনে করেন যে টাইটেল দিছি দেখে টাইটেল আসতেছে তা না, আর কি আসতেছে দেখেন তো। তারপর কি দিব, দিতে চাইছিলাম আরেকটা বডি, তাহলে এটা আমাদের কি আসবে, পি না। তাহলে আমরা এক কাজ করি, এখানে ডলার সাইন পোস্ট ডট বডি, হয়েছে না। আচ্ছা আমরা তাহলে এক কাজ করি, এই যে ডিপটা আছে না, এই ডিপের মধ্যে আমরা একটা প্যাডিং দিই, 10 পিক্সেল দিলাম, বা আরেকটু কমাই 5 দিলাম। আর হচ্ছে এই সেকশন ডিপের মধ্যে যে H2 বা এগুলো আছে না, ওগুলো এই ফন্ট সাইজ একটু কমাই দিই, আর কালারটা একটু হাইলাইট করি। হ্যাঁ তাহলে ফ্লেক্স ইউজ করতে হবে। আমি নর্মালি করতেছি, অত ডিজাইন নিয়ে ফোকাস না করে জাস্ট দেখেন যে আমরা কীভাবে করতে পারি। আমাদের কি কি আছে ওখানে, H2 আছে তাই না, H2 এর ফন্ট সাইজ আমরা কত দেই, 20 পিক্সেল দিলাম। আর এখানে যা যা আছে সবগুলো টেক্সট, কালার আমরা হোয়াইট, ঠিক আছে। আর ডিপের মধ্যে কি আছে, H3 আছে, এর ফন্ট সাইজটা আমরা দিই হচ্ছে 18। আর ডিপের মধ্যে ডিপ সরাসরি আমরা H2 এইভাবে লিখতে পারতাম, কারণ আমাদের তো অন্য কোনো ইয়ে নাই, জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে ইয়ে করতেছি। ফন্ট সাইজ আমরা কত দেবো, এটা আমাদের ডিফল্ট থাকে 16 এটা। দেখতে পাচ্ছেন যে আমরা নর্মালি এতদিন যেটা করতাম, তাহলে আমরা দেখেন একটা কি ডিজাইন আমরা করে, ওই ডিজাইনটা করে আমরা কি নর্মালি আমরা এখানে ইউজ করতে পারি না। তাহলে এই জায়গায় আগে যে ফল লুপ শিখেছি না, 1 থেকে 10 পর্যন্ত যাবে, তাহলে আমরা ডিজাইন যদি ওরকমভাবে ওইটার মধ্যে যদি দিয়ে দিই আমরা, তখন ওই ডিজাইন কী করবে জানেন, ও 10 বার লুপিং হয় সেম ডিজাইনটা দেখাবে। যদি আমরা কন্ডিশনটা বলে দিই যে ও 10 পর্যন্ত যাবে, এর বাইরে যাবে না, তখন কী করবে, ওই ডিপটাই ও ডুপ্লিকেট করে 10 বার পর্যন্ত দেখাবে। এই সেমভাবে এইভাবে যদি আপনি এখানে কনস্ট্যান্ট অফ দিয়ে ইউজ করেন, বা যে ফল লুপ যেটা করছেন না ইউজ করেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডাটা আছে কয়টা, সেই কটা আমাদের এখানে কি শো করাইছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ কি কাজে লাগবে, এই যে বললাম যে আপনি যে যেমন হচ্ছে এই যে 100টা যে ডিজাইন আপনার প্রয়োজন, যে 100টা ডিপ এরকমভাবে ডিজাইন করতে হবে। সাপোজ আপনি যে এখনও ব্যাক এন্ড শিখেননি, ভালো কথা, যদি আপনাকে ফ্রন্ট এন্ডেই যদি বলা হয়, তখন আপনি কী করবেন, এই 100টা ডিপ আপনি বারবার HTML এর মধ্যে রিপিট করবেন। আমার এই 100টা ডিপ কি আমার দেখেন তো, এখানে আমার
HTML এর মধ্যে কি আছে দেখেন তো, খালি আমার HTML এর মধ্যে কি আছে, একটা সেকশন আছে না? বোঝেন বিষয়টা, আমার HTML এর মধ্যে কি আছে? শুধুমাত্র কিন্তু একটা সেকশন রয়েছে, তাই না? তাহলে সেকশন যদি একটা যদি আমার থাকে, আমি কি করলাম এখানে এসে শুধু আমাদের এই সামান্য হচ্ছে 30 লাইন, তাও তো স্পেস মেস আছে, এই 5 থেকে শুরু করে কাউন্ট করেন, টোটাল কয় লাইন হবে? 25 লাইন। এই 25 লাইনে আমি শুধু একটা কাজ করছি, আমার কি করছে, তাতে আমার 100টা কি কাজ করে দিয়েছে, ঠিক আছে? আমার মনে হতে পারে যে আমি তো এপে বানাতে পারি না বা ইয়ে করতে পারি না, তাই না? এক কাজ করতে পারেন কি, এই যে নর্মাল এখানে যা যা আছে না, এই সেমভাবে আপনি ডিজাইনটা করলেন, মানে এপে এটা বানালেন, এখান থেকে পুরোটা আপনি কপি করে, এই যে এটা যদি আমরা যদি এখানেও ইউজ করতাম, সাপোজ হচ্ছে আমরা কি করলাম, json.js, ঠিক আছে? এখানে যদি রাখতাম, তাহলে আমাদের এটা কি হচ্ছে, হয়তো সেভ দিলে এটা সব চলে যাবে, এটা আমাদের অন্যভাবে রাখতে হবে। মানে আমরা কি করতাম, এরকম সেভ দিলাম, সব চলে গেল, তাই না? তাহলে এখন দেখেন এটা আমরা কি ওই আগে যেটা দেখালাম, আমরা সরাসরি এটাকে আমরা ইয়ে করতে পারি না, যেমন দেখেন এই যে ইউআরএলটা আছে না, এটা আমি আউট করে দিই, ওটা কোথায় আছে, জেসন, এইভাবে হবে কি বলে, এইভাবে না, আমার মনে হয় এটা ভুল হচ্ছে, এইভাবে না, এইভাবে না, এটা হচ্ছে আরেকভাবে ইয়ে করতে হবে, কারণ এখান থেকে আমার ডাটাগুলো নিয়ে এসে আমি সরাসরি এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? কিরকম ভাবে, দাঁড়ান 5 মিনিট ভিডিও আছে দেখে আসি।